লাল মোহাম্মদ, বয়স ৬০। জীবনের ৪৭ বসন্ত কাটিয়েছেন সুতা দিয়ে স্বপ্ন বুনে। অভাবের তাড়নায় এ বয়সেও ছাড়তে পারেননি ঠক ঠক এই তাঁতের শব্দ। আপনি কত বছর এই পেশায়? 47 বছর। ৪৭ বছর। ধরেন ৪৭ বছর আগে আপনি যখন এই পেশায় ছিলেন, এই কাপড় বানাইতেন, তখন পরিবেশটা কিরকম ছিল আর এখন কিরকম? তখন আসলে হাতের কাজ করুন লাগতো, সুতার মধ্যে কাজ করুন লাগতো, আর এখন অন্য মেশিনের কাজ করুন লাগে। আমরা জানি টাঙ্গাইল হচ্ছে টাঙ্গাইল শাড়ির জন্য বিখ্যাত। জামদানি তো টাঙ্গালি শাড়ি। একটা শাড়ির দাম আনুমানিক কিরকম হয় এখানকার বাজারে? আনুমানিক তো ২,৫০০ থেকে ২২০০ টাকা। একজন তাঁত শ্রমিক একটি শাড়ি তৈরি করে প্রায় ২ দিনে। মজুরি শাড়ি প্রতি ৭ থেকে ৮০০ টাকা। এক একটি শাড়ি ঢাকায় বিক্রি হয় ৪ থেকে ৫,০০০ টাকায়। আপনি যেই শাড়িটা এখন বানাচ্ছেন, এই শাড়িটা বানাইতে কতক্ষণ বা কয়দিন সময় লাগবে? 2 দিন অথবা 1.5 দিন এরকম লাগে। এখানে যে এই কাজ করেন, প্রতিদিন হিসেবে পারিশ্রমিক পান নাকি একটা শাড়ি বানানো? শাড়ি পড়াশোনা ও, শাড়ি হিসেবে। এই শাড়িটা বানানোর জন্য কত টাকা পাবেন? 900 টাকা দেবে। 900 টাকা। লাল মোহাম্মদের মতো ইয়াকুব, শামসুদ্দিন, ইলিয়াসদের গল্প একই রকম। পুতুল খেলার বয়স থেকেই রক্তে মিশে আছে এই সুতার গন্ধ। পূর্বপুরুষের পেশা সাদরেই গ্রহণ করেছিলেন দেলদুয়ারের এই পল্লীর কয়েকশো পরিবার। তবে সে সবই এখন অতীত। মোটামুটি সবাই আগে আর ছিল, এই 2 ঘরে মোট 20টা ছিল। কমে গেল কেন? মাঝখানে যে করোনা বাজার ড্যাম গেছে, ওই সময় বন্ধ হয়ে গেছে। করোনার সময় বন্ধ হয়ে গেল। ও, এমনি থেকে আগের চেয়ে কি চাহিদা কমে গেছে? এই আগে এটা অনেক কমে গেছে। কেন, আপনার জন্য কমছে মনে করেন? কমছে যে পাহাড় মেল ছিল, ওই মেলের কারণে আর কি কমে গেছে। অটোমেলে এই সমস্ত শাড়ি হয়, এই জন্য সবকিছু মেশিং এ তৈরি হয়। দেখা যায় আমাকে এই শাড়িটা তৈরি করতে 2 দিন লাগে। ওই মেলে এই মেশিনে তৈরি করে প্রতিদিন একটা মেশিনে 3টা করে। ও, তা আপনি কি মনে করেন আর কি এই সেক্টরে আপনারা যারা হাতে কাজ করেন, আপনাদের কি সুদিন ফিরবে? আগের সেই দিন আর আসবে? ওটা বলা যায় না। তার মানে আপনাদের আগের থেকে কাজ কমে গেছে না? কাজ কমছে। কমছে। ও, আপনার পরিবারের আর কেউ এই কাজ করে না। আপনি একাই? আধুনিকতার ছোঁয়ায় প্রতিদিনই কমছে তাঁতঘর। এভাবে চললে আর কয়েক বছর পরই হয়তো বিলীন হয়ে যাবে টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্প। 2